আজকের খুতবার বিষয় মান দীনুকা, তোমার দিন কি। কবরে যে ফেরেশতারা তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, রব্বি আল্লাহ, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, এরপরে হচ্ছে মাহাদার রজুল। তিনটা প্রশ্নের মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয়টা। গতদিন একটা আলোচনা করেছি মান রব্বুকা, তোমার রবকে। রবের বিষয়ে অনেক আলোচনা রয়েছে, ইবাদতের সাথে সংশ্লিষ্ট প্রায় আরও 10টা রয়েছে। তার বিস্তারিত সেই দিন আলোচনা করি নাই। সংক্ষেপে রব কি, এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই তাহলে সূরা ইখলাস, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ কাফিরুন, আর হচ্ছে আয়াতুল কুরসি, বিশেষ করে এই কয়েকটা আয়াত এবং হচ্ছে সূরা কাফিরুন আর ইখলাস আর হচ্ছে আয়াতুল কুরসি, এটুক যদি আমরা দেখি তাহলে ইনশাআল্লাহ রব কি জিনিস এটা অনেকটাই আমরা বুঝে আসতে পারবো। আজকের আমার খুতবার বিষয় হচ্ছে মান দীনুকা, তোমার দিন কি। এরপরে মান নাবিয়ুকা, তোমার নবীকে। পৃথিবীর যত পরীক্ষা আছে সবগুলোই মোটামুটি প্রশ্নপত্র গোপন থাকে, প্রশ্নপত্র ওভাবে জানিয়ে দেওয়া হয় না। জানিয়ে যদি দেওয়া হয় তাহলে সেই পরীক্ষাটার কোনো গুরুত্ব থাকে না। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে পরীক্ষাটা নেবেন, যে কোশ্চিনটা হবে, যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হচ্ছে একবারই নেবেন আল্লাহ তাআলা। সেই পরীক্ষাতে প্রথমে চাকরির পরীক্ষাতে দেখা যায় এমসিকিউ পরীক্ষা হয়, মোট পরীক্ষা হবে 3টা। তো প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এমসিকিউ। চাকরির পরীক্ষা তো আমরা সেগুলি দেখতে পাই। তো চাকরির পরীক্ষাতে অনেক প্রশ্ন থাকে, 50টা থাকে, 80টা থাকে, 100টা থাকে, কিন্তু মহান আল্লাহ তাআলা মাত্র 3টা কোশ্চেন, বেশি কোশ্চেন আল্লাহ তাআলা দেন নাই, মাত্র 3টা। সেটা আবার কি করেছেন, জানাই দিয়েছেন, প্রশ্ন আউট করে দিয়েছেন, এবং আমাদের সকলেরই মুখস্থ। ওই যদি বেধর্মীয় হয় তাও এই জিনিসগুলা সে স্বীকার করে। আমি সেদিকে যাব। তো মহান আল্লাহ তাআলা সেই প্রশ্ন 3টা আউট করে দিয়েছেন। চতুর্থ যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে পরে আবার জিজ্ঞাসা করবেন যে তুমি এগুলি জানলে কি করে। যখন 3টারই উত্তর দিয়ে দিতে পারবেন তখন চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, তুমি এগুলো জানলে কিভাবে। তখন যে জেনেছে যে আমি নিজে পড়ে শিখেছি অথবা কারো মাধ্যম দিয়ে জেনেছি, আমল করেছি। তো সবচাইতে বড় কথা হলো প্রশ্ন আউট, মুখস্থ আছে আমাদের সবার, কিন্তু উত্তর সবাই দিতে পারবে না। এই উত্তরটা যাতে করে আমরা সঠিকভাবে দিতে পারি, আজকের বিষয়টা হচ্ছে এটাই। আমরাও জানি মান দীনুকা, তোমার দিন কি। আমরা সকলেই জানি আমাদের দিন হচ্ছে ইসলাম। এই ইসলাম কথাটা সেই দিন মুখ থেকে বার হবে না যদি না এই পৃথিবীতে আমি ইসলামের ছায়াতলে, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের যে নীতি নৈতিকতা, নীতিমালাগুলো যদি অনুসরণ না করি তাহলে সেই দিন আমার এই মুখ থেকে সহজ উত্তরটাও সেই দিন বের হবে না। এত সহজ উত্তর তার পর। তো ইসলামের সাথে এই দিন মান দীনুকা, এই দিনের সাথে 3টা বিষয় সংশ্লিষ্ট। কয়টা বিষয়? 3টা বিষয় সংশ্লিষ্ট। এই 3টা যদি আমরা পূরণ করতে পারি তাহলে মহান আল্লাহ তাআলা সেই দিন আমাদের মুখ থেকে দ্বীনুল ইসলাম, অর্থাৎ যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, তখন ইসলামী কথাটা মুখ থেকে বার হবে। সেই 3টা কি? একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, আর তৃতীয়টা হচ্ছে ইহসান। তাহলে 1 নম্বর পেলাম কি? 1 নম্বর কি? দিনের যে 3টা সেটা হচ্ছে ইসলাম 1 নম্বর, দ্বিতীয়
দ্বিতীয়টা হচ্ছে ঈমান, তৃতীয় হচ্ছে ইহসান। এই তিনটা সমন্বয় হচ্ছে দিন। এখন ইসলাম কাকে বলে? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া এবং আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা, এর নাম হচ্ছে ইসলাম। আমার একেবারে পুরা জিন্দগিটাই ইসলামে আমি সমর্পণ করে দিলাম, দিয়ে দিলাম, ইসলামের গণ্ডির মধ্যে আমি ঢুকে গেলাম, এর নাম হচ্ছে ইসলাম। আমি মসজিদে ইসলাম পালন করলাম, মসজিদ থেকে বের হয়ে আবার আমি ইসলামের বাইরে চলে গেলাম, ইসলামের যে দিক নির্দেশনাগুলো রয়েছে, আদেশগুলো রয়েছে, সেগুলি পালন করলাম না, যেগুলি নিষেধ রয়েছে সেগুলি আমি নিষেধটা মেনে চললাম না, এর নাম ইসলাম হতে পারে না। হাদিসে জিব্রাইল, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 50 নম্বর হাদিস। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, তার নম্বরটা হচ্ছে 50 নম্বর হাদিস। সেখানে জিব্রাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, দিন কি? দিনটা তিনি এসে শিখিয়ে দিয়েছেন। সেই দিনটা হচ্ছে, বললেন মান দীনুল ইসলাম, দিনটা কি? যখন জিব্রাইল প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ যিনি প্রশ্ন করছেন তিনি সবচেয়ে বড় জানেন, আমি এগুলো কিছু জানি না। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল তিনটা কথা বললেন। এক, সেটা হচ্ছে ইসলাম, দ্বিতীয় হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইহসান। ইসলাম ওটাকে বলা হয়, ইসলাম ওই জিনিসটার নাম, সেটা হচ্ছে যখন কোনো মানুষ বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলাম হচ্ছে 5টা স্তম্ভ, 5টা খুঁটির ওপর ইসলাম দণ্ডমান। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে 1 নাম্বার। ইসলামের আবার 5টা ভাগ, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কালিমাতে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার আবার 9টা ভাগ আছে। আমি আজকে সেই দিকে যাব না, শুধুমাত্র এটুকু মনে রাখেন যে 1 নাম্বার হচ্ছে কালেমা, অর্থাৎ বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা অনেকেই নামাজের আহকাম, নামাজের আরকান, এগুলো অনেকের মুখস্থ আছে, কিন্তু দুঃখের বিষয় ঈমানের আহকাম, আরকান এগুলি মুখস্থ নাই। আমরা বসে রয়েছি, কালেমা পড়েছি একদিন না একদিন জান্নাতে যাবই, এটা নিয়ে আমরা বসে রয়েছি। কালেমা পড়েছি একদিন জান্নাতে তো যাবই, কে ঠেকায় জান্নাতে যাব? কথাগুলো আমরা অনেকেই শুনতে পাই, কিন্তু মনে রাখবেন এই কালেমারই 9টা হচ্ছে শর্ত রয়েছে। এই শর্ত যেদিন আপনি পূরণ করতে পারবেন, তখনই আপনি জান্নাতে যাবেন। কোশ্চিনকালে যতই মুখ দিয়ে আপনি কালেমা পড়েন না কেন, জান্নাতে যাওয়া তো সহজ না। এই বিষয়টি আরেকদিন অন্যদিন আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে ওয়া তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। যখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারপরেই যে কাজটা, বাহ্যিক যে কাজটা, সেটা হচ্ছে সালাত আদায় করা, সালাত প্রতিষ্ঠা করা। মানুষকে সালাতের জন্য আহ্বান করতে হবে, বলতে হবে, জানাতে হবে। আপনি নিজে নিজেই পড়ে চলে গেলেন, মানুষকে আর আশেপাশের কাউকে উদ্বুদ্ধ করলেন না, বললেন না, এটা কিন্তু না। এর নাম হচ্ছে তুকিমাস সালাত হলো না। শুধু নিজে পড়া হলো, কিন্তু তুকিমাস সালাত হলো না। তুকিমাস সালাত তখনই হবে যখন আপনি অন্য মানুষকে দাওয়াত দিবেন, তাকে পড়ার জন্য আহ্বান করবেন। ওয়া তুতিস যাকাত, যাকাত আদায় করা। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়া তাসুম রমাদান, 4 নাম্বার ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করে, এটা আমরা অনেকেই জানি। এরপরে ওয়া তাহাজ্জুল বাইতা, 5ম নাম্বার হচ্ছে হজ করা। 5 নাম্বার হজ করা। তাহলে 1 নাম্বার পেলাম কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত, 4র্থ নাম্বার হচ্ছে সাওম, আর 5ম নাম্বার হচ্ছে হজ। এটা হচ্ছে ইসলামের, এটা আবার 5টা ভাগ। ইসলামের 5 ভাগে বিভক্ত। ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ এই 5টা। এইগুলি পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমরা নামাজ পড়তে আসলেও তো ঠিকভাবে নামাজ আদায় করি না, অনেকেই দোয়াগুলো জানিও না।
কোনো কিছু আমাদের সঠিকভাবে সেইগুলি আমাদের জানা নেই, পালন করি না। এরপরে ঈমানের রুকন, ঈমান হচ্ছে 6টা, ইসলাম হলো 5টা, আর ঈমান হচ্ছে তার রুকন হচ্ছে 6টা। সেগুলি হচ্ছে আমরা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এটা আল্লাহ তাআলাকে বলতে চাচ্ছেন যে হ্যাঁ, আমি বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের আমি বিশ্বাস স্থাপন করেছি। শুধু মুখে বললে এই কথার কোনো মূল্য থাকবে না। কাফেররাও কিন্তু বিশ্বাস করে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে, তখন বলবে যে আল্লাহ। তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমাকে রিজিক দিয়েছে কে? সেও বলবে আল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে, পবিত্র কোরআনে তিনি বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইয়াখরুজুল মাইয়্যাতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো আসমান এবং জমিনে কে রিজিক দেয়। এরপরে আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, তোমরা যে চোখে দেখছো, কানে যেটা শুনছো, এটা কে করে। ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, মৃত্যু থেকে জীবিত আর জীবিত থেকে মৃত, এইগুলি কে বের করেন, এইগুলির কে সৃষ্টিকর্তা, কে সৃষ্টি করেছেন। কাফের মুশরিককেও যদি এই প্রশ্নটা করা হয়, তারাও বলবে, কি বলবে, ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলবে কি, এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তাদের কেউ যদি প্রশ্ন করা হয় এই সব কিছুর সৃষ্টিকর্তা কে, তারা বলবে আল্লাহ, আমরাও বলি আল্লাহ। তাহলে কি পার্থক্য হল? পার্থক্য তো এখানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। পার্থক্য একটাই, সেটা হচ্ছে আল্লাহর সাথে সাথে তারা অন্য কেউ তারা শরীক করে, এটাই হচ্ছে পার্থক্য। আমার আপনার মাঝে, সমাজে বিভিন্ন প্রায় 3 লক্ষ না কয় লক্ষ শুধু খালি পীর রয়েছে। তাহলে ওই কাফের মুশরিকদের চাইতে মুসলমানরা কোন দিক দিয়ে হচ্ছে কম হলো? আমার আপনার কথা নয়, এটা হচ্ছে এখানে সূরা ইউনুস আয়াত নাম্বার হচ্ছে 31 এবং 32 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। ওখানে প্রায় 5-6টা আয়াত রয়েছে আসমান জমিন, আসমানে এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জিনিস রেখেছেন, আসমানে রেখেছেন, আসমান এবং জমিনের ভিতরে যত যা আছে, কাফের মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন, সবাই হচ্ছে এক বাক্যে স্বীকার করবে যে এগুলি সৃষ্টিকর্তা একজনই, তিনি হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। তারা কিন্তু একমাত্র বলবে না, তারা বলবে আল্লাহ। কিন্তু আমার নাকি বলতে হবে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একমাত্র না বললে অর্থ ভুল হয়ে যাবে, ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান পরিপূর্ণ যদি করতে চায় তাহলে একমাত্র কথাটা সেখানে লাগাতে হবে। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস। কাফের মুশরিকরা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরুন সূরাটা যখন নাজিল হয়, কাফেররা বলেছিল যে আসুন আমরা কম্প্রোমাইজ করে নিই, আপনার দিন আমরা একদিন মানব আর আমাদেরটা আপনি একদিন মানবেন, আমরা সবাই এক হয়ে যাই। কিন্তু আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সূরা কাফিরুনটা অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে কখনো নয়, তোমার সাথে তারা একত্রতা করতে চাচ্ছে, ঐক্য হতে চাচ্ছে, এটা চলবে না। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন হচ্ছে আমাদের। তখন এই সূরাটা নাজিল হয়েছে।
আজকে আমরা কাফের মুশরিকদের সাথে একাকার, ইবাদত বন্দিগিতে চলাফেরাতে সব কিছুতেই আমরা একাত্মতা ঘোষণা করে দিচ্ছি, কিন্তু একবারে চিন্তাও করি না তারা জীবন আপনাকে মেনে নেবে না। তো এইগুলি হচ্ছে, আরও অনেক কথা রয়েছে সূরা আল মুমিনুন 84, 85, 86, 87, 88, 89 পর্যন্ত এই কথাগুলি রয়েছে। আমি যে কথাগুলো বললাম সবগুলোই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে আমি সময়গুলো এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। ঈমানের দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে ফেরেশতার প্রতি ঈমান। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা অসংখ্য, কত যে ফেরেশতা নাজিল করেছেন বা আছে আমি আপনি কল্পনা করতে পারবো না। তবে একটা হিসাবে দেখা গেছে যে জাহান্নামের প্রায় ৭৭,০০০ হচ্ছে লাগাম রয়েছে, ৭৭,০০০ লাগাম রয়েছে। এক একটা লাগামে যদি ইচ্ছা করে গোটা পৃথিবীর মানুষকে একসাথে জমা করে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আল্লাহর জন্য এটাও সহজ, কোনো ব্যাপার না একটা লাগাম। কিন্তু আল্লাহ তাআলা ৭৭,০০০ লাগাম রয়েছে, এক একটা লাগামে ৭৭,০০০ করে ফেরেশতা রয়েছে। তাহলে আমি আপনি যদি হিসাব করি ৭৭,০০০কে ৭৭,০০০ দিয়ে গুণ করলে প্রায় 4,90,00,000 খালি শুধু ফেরেশতায় আছে। একজন ফেরেশতা যদি ইচ্ছা করে গোটা পৃথিবীর মানুষকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব, কোনো ব্যাপার না, পারব। তা আমি আপনি কিভাবে বলবো? এভাবে বলতে হবে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন, তারা বিভিন্ন কাজে জড়িত রয়েছে। আমি আপনি কি করছি, কোথায় যাচ্ছি, কোন কাজে রয়েছি, কাকে একটা অন্যায় কথা বলছি, সব সময় তারা অতন্ত্র প্রহরীর মতো তারা লিপিবদ্ধ করার জন্য একেবারে উৎপত্তভাবে জড়িত। তারা সামান্য একটু এদিক সেদিক করেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমি সৃষ্টি করেছি তা আমার ইবাদতের জন্য। আমরা জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, এত গাফলিতি, এত অলসতা, কিন্তু তারা সামান্য 1 সেকেন্ডেও কোনো দিন অবহেলা করে না, অলসতাও করে না। সর্বক্ষণিক সব সময় তারা ইবাদতে একেবারে মশগুল। সোজা কথা, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে দিয়েছেন সে দায়িত্বের প্রতি তারা একেবারে সব সময় নিয়োজিত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন তারপরে বললেন যে তোমরা সকল ফেরেশতা কি করো, আদমকে সিজদা করো, কিন্তু একমাত্র ইবলিস করল না। একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এই ঘটনাগুলো জানি, তাহলে এখান থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে আল্লাহ পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। বিশেষ করে আমরা 4 জন ফেরেশতার নাম জানি, জানাই দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর সবচাইতে বেশি যেই ফেরেশতাটাকে আমরা চিনি সেটা হচ্ছে মালাকুল মউত অর্থাৎ আজরাইল। এটাকে আমরা সকলেই বেশি বিশ্বাস করি। আর অন্য গালাকে মনে না থাকলেও এটা আমাদের সকলেরই মনে থাকে যে হ্যাঁ আজরাইল একদিন আমাদের জান কবজ করবে, এটাকে আমরা সবাই বিশ্বাস করি। এরপরে 3 নম্বর হচ্ছে ঈমানের তৃতীয় যে রকম, সেটা হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য কিতাব নাজিল করেছেন, বিশেষ করে 104খানা আমরা জানি, তার মধ্যে 4টা হচ্ছে সবচাইতে বড়, তার মধ্যে কোরআন হচ্ছে 1 নম্বর। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই সবগুলি মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের প্রতি আমরা যদি বিশ্বাস স্থাপন করি তাহলে সবগুলোই মানা হয়ে গেল। কোরআন যদি আমরা সেটা না মানি তাহলে অন্য গালারও অমান্য করার কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এই কথাগুলো পাবেন আরাফ, সূরা আল আরাফ আয়াত নম্বর 3, এখানে সেই কথাটি রয়েছে।
এরপরে রাসূলগণের প্রতি ঈমান আনা। রাসূলগণের প্রতি মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররাকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ এবং রাসূলকে যারা মানে না, ওয়া ইউরিদুনা আন ইউফাররাকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং কিছু মানুষ আল্লাহ এবং রাসূলকে কি করতে চায়, ভাগ করতে চায়। ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং যারা কিছু নবীকে মানে আর কিছু মানতে চায় না। এরপরে হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই হচ্ছে খাঁটি, হচ্ছে কাফের। খাঁটি হলো কাফের, যারা কিছু লোক কিছু নবীকে মানবে আর কিছু নবী মানবে। এই তাফসিরে রয়েছে, যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না, ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী তারা হচ্ছে ইহুদি, তারাকে মানে না। এই ঠিক এই সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে সূরা আন-নিসা, আয়াত নম্বর হচ্ছে 150 এবং 151 নম্বর আয়াতে এখানে রয়েছে। এই নবীদের প্রতি বিশ্বাস, এটা আবার কেমন? আমরা অনেকেই বলি যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠায়েছেন। তাহলে এই কথাটা এইভাবে না বলে যদি বলা হতো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন, তাহলে সবচাইতে উত্তম হতো। কিন্তু কেউ বলে 1,24,000, কেউ বলছে 2,24,000। এই কথাটা আসলে ঠিক না, ঈমান পরিপূর্ণ আসবে না। কি বলতে হবে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলগণ পাঠিয়েছেন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। সামান্য কম বেশি হতে পারে, কিন্তু পুরাই 1,00,000 কম বেশি, এটা কি একটা মানানসই হলো? মানানসই হচ্ছে। এই জন্য আমরা কি বলবো? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছেন। এ সম্পর্কে অনেক আয়াত রয়েছে। সূরা আল বাকারা 136 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, সূরা আন-নাহল 36 নম্বর আয়াত, সূরা আহজাব 21 নম্বর আয়াত। এখানে সেই কথাগুলি রয়েছে, আমরা অবশ্যই সেগুলি জানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5ম নাম্বার যে বিশ্বাসটা করতে হবে সেটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। পরকাল যে মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, পরকালে আমাদেরকে যেতে হবে। পরকালে আমরা চাই বা না চাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদেরকে সকলকেই যেতে হবে। কোনো উপায় নেই, কোনো ছাড় নাই। কোনো একটা দাওয়াত দিল, আপনি গেলেন, না গেলেন ইচ্ছা, কিন্তু এমন একটা জায়গা পরকাল, সেখানে সকলকেই যেতে হবে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হাসরের ময়দান কি কঠিন জায়গা, যেই জায়গাতে কেউ কারো খোঁজ নেবে না। সেই দিনের জন্য আমাদেরকে পাথেয় কিছু সংগ্রহ করতে হবে। সেই পাথেয় সংগ্রহের জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, জানতে হবে, পড়তে হবে, শিক্ষা অর্জন করতে হবে, আমল করতে হবে, মানুষকে বুঝাতে হবে। মানুষকে বুঝাতে গিয়ে বিপদ আসলে সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে মুমিনের কাজ। মিজানের পাল্লা, আজকে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সেই মিজানের পাল্লায় কেউ আপনাকে কোনো একটা নেকিও দিবে না। সূরা হাক্কাতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমাইজিন শাআনু ইয়ুগনি। মহান আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মায়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কেউ কারো খোঁজ নেবে না। বলা হবে যে একটা নেকির জন্য আমি ঠেকে গেছি, একটা নেকি গেলা দাও, কেউ দেবে না। আজকে আমরা ঘন্টার ঘন্টা কত সময় অপচয় করছি, ব্যয় করছি। আমরা পরকালের জন্য কি সংগ্রহ করেছি, কি পাথেয় নিয়েছি। সকলকে তো মৃত্যুবরণ করতে হবে,
কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করতে হবে সেজন্য আগাম কিছু প্রস্তুতি গ্রহণ করলো, এই হলো সবচাইতে এই বুদ্ধিমান ব্যক্তি। আল্লাহ নবী বলছেন। আর আমাদের চোখে কে বুদ্ধিমান ব্যক্তি? পাগলের যদি টাকা থাকে সেও হচ্ছে বুদ্ধিমান। ওকে হলো সভাপতি করে, ওকে হচ্ছে ক্যাশিয়ার করে, ওকে একটা পদ দেয়, কেন? তার টাকা রয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে এগুলি কোনো কাজে লাগবে না। পরকালের প্রতি হাউজে কাউসার, পরকালে সেইগুলির সম্মুখীন হতে হবে। হাউজে কাউসার, সেখানে সবাই যাবে, কিন্তু মহান আল্লাহ তাআলা সকলকে সেই পানি পান করাবেন না। সেই পানির ব্যাপারে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একবার খায় আর জীবনে সে কখনো তৃষ্ণার্ত হবে না। সেখানে কারা পাবে? যারা এই পৃথিবীতে সঠিকভাবে দিন পরিচালনা করেছে, ঈমান এনে চলেছে, এরা পাবে। কিন্তু যারা দিনের ভিতরে বেদাত ঢুকালছে, ইসলামে যেই জিনিসটা নেই সেটা মন মতো চালাইছে, ক্ষমতা এসেছে, বেদাতকে চালু করে দিল, একবারও সে চিন্তা করলো না যে এটার জবাব আমাকে দিতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হবে, উপায় নেই। তো বেদাত যারা করবে তারা সেখানকার পানি খেতে পারবে না। বলা হবে যে সোহকান সোহকান, দূর হও, তোমার মতন আর লোকটার আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সেই দিন নেবেন না। এরপরে হিসাব নিকাশ, পুলসিরাত, যেটার ব্যাপারে আমরা সকলেই জানি, এমন চিকন, চুলের চাইতে চিকন। কেউ বিদ্যুৎ গতিতে যাবে, কেউ হচ্ছে কোনো রকম আস্তে আস্তে পার হবে, কেউ মাঝখানে যে পড়ে যাবে, কেউ হচ্ছে প্রথমেই পড়ে যাবে। সব কিছু আমলের উপর নির্ভর। এজন্য আমাদের উচিত হবে আমলের দিকে সেই মনোনিবেশ করা। এরপরে ষষ্ঠ নাম্বার, সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান আনা। তাকদীর, ভাগ্যে যেটা লেখা রয়েছে সেটাই বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সেটা কি লেখা রয়েছে আমরা সব কেউ জানি না। তাকদীরের অনেক কথা রয়েছে, তবে এটুকু জেনে রাখেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্মের 50,000 বছর পূর্বেই তাকদীরকে লিখে রেখেছেন। তাকদীর পরিবর্তন করা যায়, তার মধ্যে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে দোয়া। লা ইয়াকদিরু ইল্লা দোয়া। তাকদীর পরিবর্তন হয় না, একমাত্র দোয়ার মাধ্যমে সে তাকদীরটাকে আপনি ভালো পরিণত করতে পারবেন। এইগুলি হচ্ছে 3 বার, 50,000 বছর পূর্বে একবার, আপনার জন্মের পৃথিবীতে আসার সময়, আর প্রত্যেক বছর সেই জিনিসটাকে নবায়ন করা হয়, অর্থাৎ হালনাগাদ করা হয়। তা আমরা যদি পরিবর্তন করতে চাই, ভালো করতে চাই, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনি তো কেউ জানি না যে আমাদের ভাগ্যে কী লেখা রয়েছে, আমাদেরকে চেষ্টা করতে হবে। 2 জন ছাত্রের ভিতরে কম্প্রোমাইজ করা হলো যে শিক্ষকই কিন্তু বুঝতে পারে যে এই ছাত্রটা কত নাম্বার পেতে পারে, এই ছাত্রটা কত নাম্বার পেতে পারে। কিন্তু যদি পরীক্ষা না নিয়ে বলে দেয় যে তোমাকে আমি 50 দিয়ে দিলাম, ওকে হলো 40 দিয়ে দিলাম, কখনোই মানবে না। কেন মানবে না? বলবে যে না, আমি ওর চাইতে বেশি পেতে পারি, পরীক্ষা নিলাম বেশি পেতে পারি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিন্তু পরীক্ষার দিয়ে দিয়েছেন যাতে করে আপনি আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করতে না পারেন। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সামান্য কিছুদিনের জন্য পাঠিয়েছেন। এই হলো 6টা আপনার হচ্ছে ঈমান। এই 6টা বিষয় আমাদেরকে অবশ্যই এইগুলি হচ্ছে মেনে চলতে হবে, অর্থাৎ এইগুলি হচ্ছে আরকান। আর আহকাম আছে 9টা, ইনশাআল্লাহ সেই বিষয়ে একদিন আলোচনা করব। দিনের হচ্ছে যে 3টা, এক পেলাম ইসলাম, দ্বিতীয় হচ্ছে ঈমান, ইসলামের হচ্ছে আবার 5টা, ঈমানের হচ্ছে 6টা, আর ইহসানের মাত্র একটা, সেটা হচ্ছে আপনি যখন ইবাদত করবেন। হাদিসে জিব্রাইল, সহিহ বুখারী 50 নম্বর হাদিসে সেখানে উল্লেখ রয়েছে যে ইহসান কি। ইহসান হচ্ছে ওটাই যেটা হচ্ছে আপনি এমনভাবে ইবাদত করবেন
যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে ধারণা করতে হবে যে আমি নামাজ পড়তে এসেছি, যে কোনো ইবাদত করতে আসি, প্রথমে ধারণা করতে হবে যে আল্লাহকে আমি দেখছি, আমি নিজে আল্লাহকে আমি দেখছি। এটা যদি না পারা যায় তাহলে অন্তত পক্ষে হৃদয়ে অন্তরে এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আল্লাহ যখন আমাকে দেখছেন তাহলে ঠিক সেই রকমই আমাকে ইবাদত করতে হবে। একজন গণ্যমান্য লোক, সম্ভ্রান্ত লোক, খুব পাওয়ারফুল নেতা যদি আসে, তখন আমরা কি লড়াচড়া করি? চুপচাপ প্রশাসনের লোকদেরকে দেখবেন তারা একেবারে সলেঠে দাঁড়িয়ে থাকে। বড় কর্মকর্তা আসলে ঠিক আপনি যখন নামাজ পড়তে আসবেন তখন ওই রকমই মনটা করবেন যে আমি আল্লাহকে দেখছি। এটা যদি না পারি আল্লাহ আমাকে দেখছেন, এই যা ধারণাটা যেন আসে, এটা যদি আনতে পারি তাহলে এটার নামই হচ্ছে ইহসান। তাহলেই পরকালে আমরা কি মান দীনুকা, তোমার দিন কি, এই দিনের উত্তরটা আমরা সেই দিন দিতে পারবো যে আমার দিন হচ্ছে ইসলাম, না হলে বাদ বাকি বাদ। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা আজকের আলোচনা থেকে এটাই বুঝলাম, আমরা যদি সেই দিন পরকালে মান দীনুকার উত্তর যদি দিতে চাই তাহলে অবশ্যই ইসলামের 5টা, ইমানের হচ্ছে 6টা, আর ইহসানের হচ্ছে 1টা। এই জিনিসগুলো আমাদের স্মরণ রাখতে হবে। ইহসানের এই যে ইবাদত, ধীরস্থিরতা, খুশুখুজুর মাধ্যম আছে প্রায় 33টা। খুশুখুজুর মাধ্যম আছে 33টা। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটাই মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আমি যখন যে ইবাদতটা করতে আসছি হয়তোবা এর পরেই আমার মৃত্যু আসতে পারে, মনে করবেন যে এই ইবাদতটাই হচ্ছে আমার শেষ ইবাদত, তাহলেই আপনার ইবাদতে খুশুখুজু আসবে, মনোনিবেশ আসবে, ভালোবাসা আসবে, মহব্বত আসবে। কিন্তু আমরা তা না করে বলি যে নামাজ পড়তে যাচ্ছি, ভাতটা খুলে রাখিও, এসে আমি খাবো, বা অমুক কাজটা আমি তাড়াতাড়ি যাচ্ছি, নামাজটা পড়ে এসে হিসাবটা করছি।